হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। টপিক ওয়াইজ সায়েন্সের ক্লাসে সকলকে স্বাগত। আপকামিং ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপিপ ইত্যাদি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। বিভিন্ন গ্যাস ও তার ব্যবহার সায়েন্সের এই টপিকটি কভার করব, যা তোমাদের প্রতিটি পরীক্ষার জন্য অতি হেল্পফুল হতে চলেছে। তোমরা অবশ্যই দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের ক্লাসের প্রশ্নগুলো কী রয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন, সিগারেট লাইটারে ভরা থাকে কোন গ্যাস? মনে রাখবে বিউটেন গ্যাস। সিগারেট লাইটারে ভরা থাকে বিউটেন গ্যাস। তারপরে ওয়াটার গ্যাস কি? কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস। মনে রাখবে কার্বন মনোক্সাইড অর্থাৎ সিও এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ, যা ওয়াটার গ্যাস নামে পরিচিত। পরবর্তী, প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাস কাকে বলা হয়? কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মিশ্রণকে বলা হয় প্রডিউসার গ্যাস। ঠিক আছে। তারপর, কয়লার অসম্পূর্ণ দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? কয়লার অসম্পূর্ণ দহনে উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড, সিও। এবং যদি বলা হয় কয়লার সম্পূর্ণ দহনে কোন গ্যাস উৎপন্ন হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড সঠিক উত্তর। ঠিক আছে। তারপর এলপিজি, যার পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো এই এলপিজি গ্যাসের মূল উপাদান কি? বিউটেন ও প্রোপেন। মনে রাখবে বিউটেন ও প্রোপেন হচ্ছে এলপিজি গ্যাসের মূল উপাদান। এই এলপিজি গ্যাসের যে সিলিন্ডার রয়েছে তাতে দুর্গন্ধযুক্ত একটি গ্যাস ব্যবহার করা হয়, যা মূলত দুর্ঘটনা এড়োতে সংকেত রূপে ব্যবহার করা হয়। তো সেই দুর্গন্ধযুক্ত গ্যাসটির নাম হচ্ছে ইথাইল মারকাপটেন। ইথাইল মারকাপটেন। ঠিক আছে। তারপর সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং বায়োগ্যাসের মূল উপাদান কি? সেটা হচ্ছে মিথেন। মনে রাখবে সিএনজি এবং বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। তারপর কাঁদানে গ্যাস বা টেয়ার গ্যাস। টেয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস নামে পরিচিত ক্লোরোপিক্রিন। ঠিক আছে, ক্লোরোপিক্রিন গ্যাস। অগ্নি নির্বাপক হিসেবে কোন গ্যাস ব্যবহৃত হয়? অগ্নি নির্বাপক অর্থাৎ আগুন নেভাতে ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইড। তারপর লাফিং গ্যাস নামে পরিচিত কে? নাইট্রাস অক্সাইড, N2O। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড, যাকে বলা হয় লাফিং গ্যাস। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, গ্যাস বেলুনে ভরা হয় কোন গ্যাস? গ্যাস বেলুনে ভরা হয় হিলিয়াম গ্যাস। ঠিক আছে। তারপরে চিপসের প্যাকেটে ভরা থাকে কোন গ্যাস? নাইট্রোজেন গ্যাস। চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাসকে ভরা হয়। তারপর বিমানের চাকায় কোন গ্যাস থাকে? তো নাইট্রোজেন গ্যাস থাকে বিমানের চাকাতে। অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে আর কি মেশানো হয়? তো হিলিয়াম গ্যাস। মনে রাখবে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে থাকে হিলিয়াম গ্যাস। নেক্সট, বৈদ্যুতিক বাল্বে ভরা থাকে কোন গ্যাস? নাইট্রোজেন এবং আর্গন। ঠিক আছে। সাধারণত নাইট্রোজেন গ্যাস থাকে, এবং যদি বলা হয় তেজস্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, তাহলে হবে আর্গন। ঠিক আছে। তারপর সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস। আর সবচেয়ে ভারী গ্যাসের নাম হচ্ছে রেডন গ্যাস। ঠিক আছে। মনে রাখতে হবে এই রেডন গ্যাসটি কিন্তু বায়ুমণ্ডলে পাওয়া যায় না। একমাত্র ব্যতিক্রম একটি নোবেল গ্যাস রেডন, যা বায়ুমণ্ডলে পাওয়া যায় না। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাসের নাম কি? তো বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাসটি হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। নেক্সট দেখো, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটির নাম কি? সালফার ডাই অক্সাইড, SO2। সালফার ডাই অক্সাইড এটা হচ্ছে মূলত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। ঠিক আছে। তারপর মার্স গ্যাস নামে পরিচিত মিথেন, CH4। ঠিক আছে। এই যা মূলত পচা জলাভূমিতে সৃষ্টি হয় মিথেন গ্যাস, এবং আলিয়ার সৃষ্টি করে। তো অনেক সময় প্রশ্ন আসে যে আলিয়ার কারণ কি? তো হচ্ছে মিথেন গ্যাস। ঠিক আছে। ঝালাইয়ের কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? অ্যাসিটিলিন সিকা, C2H2, যার অ্যাসিটিলিনের সংকেত। তো এই অ্যাসিটিলিন ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে। অক্সি অ্যাসিটিলিন শিখা নামে পরিচিত। ঠিক আছে। নেক্সট,
ফ্লোরোসেন্ট ল্যাম্পে কোন গ্যাসের বাষ্প ব্যবহার করা হয়? ফ্লোরোসেন্ট ল্যাম্পে ব্যবহার করা হয় আর্গন বা পারদের বাষ্প, ঠিক আছে, মনে রাখবে। তারপর বিজ্ঞাপনের আলো সৃষ্টিতে ব্যবহার করা হয় কি? নিয়ন গ্যাস, ঠিক আছে। দেখবে বিজ্ঞাপন বা সাইনবোর্ডের যে লাল আলো ব্যবহার করা হয় তাতে মূলত নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। তারপর সোডা ওয়াটারে কোন গ্যাস থাকে? কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন গ্যাসকে শোষণ করতে পারে কে? তো ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্যালেট, ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্যালেট এটা অক্সিজেন শোষণ করতে পারে, ঠিক আছে। বনস্পতি ঘি তৈরিতে ব্যবহার করা হয় কোন গ্যাস? হাইড্রোজেন গ্যাস। কাঁচা ফল পাকাতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয়? ইথিলিন। তারপরে মাস্টার্ড গ্যাস নামে পরিচিত, অর্থাৎ এই মাস্টার্ড গ্যাস প্রস্তুত করতে ব্যবহার করা হয় ইথিলিন, ঠিক আছে। কার্বাইড বাতিতে কোন গ্যাস জ্বলে? অ্যাসিটিলিন গ্যাস জ্বলে। কার্বন ব্ল্যাক তৈরিতে ব্যবহৃত হয় মিথেন গ্যাস। আলোর আলো উৎপন্ন হয় কোন গ্যাসের জন্য? মিথেন, বললাম একটু আগেই। সমুদ্রের যে সাদা ধোঁয়া এটা সৃষ্টি করতে ব্যবহার করা হয় ফসফিন গ্যাস, PH3 এর সংকেত ফসফিন। পরবর্তী দেখো, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসটার নাম কি? অ্যামোনিয়া, NH3, অ্যামোনিয়া, যা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। তারপর মেট্রো রেলে বায়ু পরিশোধনে কোন গ্যাস ব্যবহার করা হয়? হাইড্রোজেন পারক্সাইড বা H2O2, যার নাম হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। তারপর জল বিশুদ্ধকরণে কোন গ্যাস ব্যবহার করা হয়? ক্লোরিন গ্যাস। অক্সিজেন ও অ্যামোনিয়া গ্যাস আবিষ্কার করেন কে? বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি, মনে রাখবে। তারপর হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ। জ্বরের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন। আর অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? অক্সিজেন, মনে রাখবে। ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় জলের তড়িৎ বিশ্লেষণ করলে। তারপর NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করা হয় কোন অক্সাইড দ্বারা? তো ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন দ্বারা, ঠিক আছে। H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শুষ্ক করতে ব্যবহার করা হয় P2O5 অর্থাৎ ফসফরাস পেন্টঅক্সাইড, ঠিক আছে। সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন গ্যাস? ওজোন গ্যাস। রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? অর্থাৎ সোডিয়াম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, রেফ্রিজারেটরে অর্থাৎ ফ্রিজের মধ্যে জল ঠান্ডা করার জন্য কোন গ্যাসকে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসকে। তারপর দেখো, দহনে সহায়ক গ্যাস কি? অক্সিজেন গ্যাস, যা দহন বা আগুন জ্বালাতে সাহায্য করে। আর দহনে সাহায্য করে না কিন্তু নিজে জ্বলে, সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। দেখবে রান্না করার সময় গ্যাসের মধ্যে অনেক সময় এরকম নীল শিখার কিন্তু আগুন জ্বলে, এর কারণ হচ্ছে হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে, ওই জন্য। তারপর দেখো, জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন গ্যাস। অজৈব গ্রিনহাউস গ্যাস বললে হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড, মনে রাখবে। পরম শূন্য উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কত? 0। STPতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? মনে রাখবে মোলার আয়তন সর্বদাই 22.4 লিটার হয়, ঠিক আছে। এবার আমরা দেখব বিভিন্ন গ্যাসের উৎপাদন পদ্ধতিতে কোন কোন পদার্থ ব্যবহার করা হয়। যেমন CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড প্রস্তুতিতে পরীক্ষাকালে মার্বেল পাথর এবং লঘু HCl সাথে কিন্তু বিক্রিয়া ঘটানো হয়। তারপর অক্সিজেন প্রস্তুতিতে পটাশিয়াম ক্লোরেট এবং তার সাথে একটি অনুঘটক MnO2 ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, ঠিক আছে। তারপরে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে জিঙ্ক এবং লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতিতে ব্যবহার করা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কলিচুন। এই কলিচুনের সংকেত হচ্ছে CaOH2। পরবর্তী, ফেরাস সালফেট এবং লঘু সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে তৈরি করা হয় হাইড্রোজেন সালফাইড। এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য অবশ্যই দেখে নেবে। তো আজকে এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।